দর্শক, খুবই নির্মম এবং অমানবিক একটি ঘটনা। নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যার শিকার হয়েছে। সেটাকে গণপিটুনি হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। কিন্তু ঘটনা হচ্ছে যে যুবলীগ নেতা আব্দুস শহীদ, তাকে যে মারা হলো তার আগে তার বাড়ির সামনে পাহারা বসাইছিল হামলাকারীরা বা দুর্বৃত্তরা। তারপরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যে একটা নির্মাণাধীন বাড়ির সামনে বা ভেতরে তাকে নির্মমভাবে পেটানো হয়। পেটানোর পর পুলিশ এবং সেনাবাহিনীকে খবর দেওয়া হয় যে গণপিটুনিতে তাকে মারধর করা হয়েছে। তারপরে তাদের হাতে তুলে দেওয়া হয় এবং বলা হয় যে অস্ত্র সহ তুলে দেওয়া হয়, মানে অস্ত্রধারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। পরে পুরো ঘটনাটা ফাঁস হয়। ফাঁস হওয়ার পর দেখা যাচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে তাকে মারা হয়। সেই খবরটি আজকে প্রথম আলোতে প্রকাশ হয়েছে। বাড়ির সামনে পাহারা বসিয়েছিলেন হামলাকারীরা। তাতে বলা হচ্ছে, নোয়াখালীতে মারধরে নিহত যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুস শহীদ, বয়স 43, হত্যার আগে তার বাড়ির সামনে হামলাকারীরা পাহারা বসিয়েছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের আব্দুস শহীদের বড় ভাই নুরুল আমিন। বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত নুরুল ইসলাম ও তার লোকজন ঘটনার দিন শহীদকে বাড়ি থেকে তুলে নিয়ে যান বলেও তিনি দাবি করেন। নুরুল আমিন হচ্ছে বড় ভাই। সে অভিযোগ করছে যে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত নুরুল ইসলাম এবং তার লোকজন ঘটনার দিন শহীদকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। তার মানে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে তাকে আসলে মারধর করা হয় এবং পিটিয়ে মারা হয়। শনিবার এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে মিয়া মাঝি ও তার সহযোগীরা পালিয়ে যান। এরপরও শহীদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তার বড় ভাই নুরুল আমিন জানাচ্ছেন। তিনি জানান, হামলাকারীরা আমাদের বাড়ির সামনে পাহারা বসিয়েছিল যাতে আমরা কেউ বাড়ি থেকে বের হতে না পারি। আমার ভাইকে বাড়ি থেকে ধরে নিয়ে যান নুরুল ইসলাম ওরফে মিয়া মাঝি ও তার ছেলে জাবেদ সহ তাদের লোকজন। মারতে মারতে তাকে একই এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মাণাধীন পাকা দালানের একটি কক্ষে আটকে হাত পা বেঁধে নির্মমভাবে পেটানো হয়। নিহত আব্দুস শহীদ নোয়াখালী সদর উপজেলার 19 নম্বর পূর্বচর মটুয়া ইউনিয়নের সূর্য নারায়ণ বহর গ্রামের মমিনুল্লাহর ছেলে। ছোট ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা তুলে ধরতে গিয়ে বড় ভাই নুরুল আমিন আরো বলেন, আমার ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। 2 বছর আগেও আমার ভাইকে মিয়া মাঝির লোকজন তুলে নিয়ে নির্মমভাবে মেরেছিল, কুপিয়ে শরীর ক্ষতবিক্ষত করেছিল, কিন্তু সেই যাত্রায় সে বেঁচে যায়। একটা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি, এই পর্যায়ের একটা মানুষকে পিটায় মেরে ফেলতে হবে? তার বিরুদ্ধে কোনো কি অভিযোগ আছে? যদি কোনো দুর্বৃত্ত বা অত্যাচার রাহাজানির যদি কোনো অভিযোগ থাকে তো তাকে পুলিশে খবর দিলেই হতো। পুলিশ এসে তাকে অ্যারেস্ট করতো, আইন অনুযায়ী তাকে তার বিচার হতো। কেন নিজেদের মানে আইন হাতে তুলে নিয়ে তাকে পিটায় মারতে হবে? নুরুল আমিন বলেন, গত শনিবার মিয়া মাঝি ও তার ছেলে জাবেদ সহ তাদের লোকজন মারধরে শহীদ গুরুতর আহত হয়। ওই অবস্থায় তারা গণপিটুনির নাটক সাজিয়ে অস্ত্র দিয়ে আমার ভাইকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেন। পরে আমার ভাই হাসপাতালে মারা যায়। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আজকে প্রায় 2 মাস অতিক্রম করছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, প্রতিপক্ষকে নিজেরাই বিচারের ব্যবস্থা করা, এই ঘটনাগুলো চলছে এবং এই ঘটনার নির্মম শিকার হচ্ছে মানে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। অথচ তাদের বড় বড় নেতারা কিন্তু নিজেদের জীবন রক্ষা করতে তারা পালিয়ে গেছে। এখন রাস্তাঘাটে, বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় যারা আশ্রয় নিয়ে আছেন বা লুকিয়ে আছেন, এখন তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে। এটা কোনোভাবেই চলা উচিত না। অবশ্যই এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর রকম অবনতি ঘটবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।